নমস্কার সবাইকে। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আপনারা জানাবেন আপনারা কেমন আছেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রত্যেক দিনের মতন সকালবেলায় উঠে দেখি বাবা জব করছে, তো সেখান থেকে বেরিয়ে গেলাম যার যেমন কাজে। সারাদিন বিজি ছিলাম, তো বিকালবেলা বেরোনোর সময় দেখলে একটু সূর্যাস্তটা দেখে নিলাম। তারপর যাওয়ার সময় বাড়ি থেকে দেখলাম একটা মাঠের মধ্যে সেখানে চড়ক মেলা হয়। সেই চড়ক মেলার জন্য ওরা প্রস্তুতি নিচ্ছিল, বাট ভাবলাম অনেকটা দেখে দাঁড়াবো, কিন্তু প্রিপারেশন নেই, ছিল অনেক সময়ের দরকার। তো আমার হাতে সময় ছিল না বলে আমি সেখান থেকে কেটে পড়ি। পরে ভাবছিলাম পরে এসে একবার দেখবো, কিন্তু সময় আর হয়নি জানেন। তারপর চলে গেলাম এখানটা কিছুক্ষণ দাঁড়িয়ে সময় পাইচারি করে ভাবছিলাম দেখবো বলে। লোকজন আস্তে আস্তে জড়ো হচ্ছিল, কিন্তু সেখানটায় অমিত শাহ মন্ত্রী আসবে বলে কাউকে দাঁড়াতে দিচ্ছিল না। তারপর চলে গেলাম সোজা রেস্টুরেন্টে। খিদে পেয়ে গেছিলো তো, আর আজকে পয়লা বৈশাখ, তো সেই উপলক্ষে আমরা বরাবর ভেজ খাই। তো ভেজ খাওয়ার জন্য সারাদিন তো ভেজ খেলাম, তারপর চলে গেলাম রেস্টুরেন্টে শেরওয়ালি ভোজ বলে। সেখানে গিয়ে মেনু চেক করতে লাগলাম কী কী আছে। তারপর অর্ডার করে দিই ডাল মাখনি, তন্দুরি রুটি, আর সামনে পড়েছিল এই একটা ফুলের দানি। সেটাকে নিয়ে একটু দেখছিলাম আর কি, ওটা কীভাবে কী করে, কতটুকু সুন্দর, আর একটু ডেকোরেশন করছিলাম। ভেতরের যে ইন্টেরিয়রটা ছিল সেটাকে একটু দেখানোর চেষ্টা করছি, যতটুকু পারলাম অতটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আপনারা কে কে গেছেন এই রেস্টুরেন্টের মধ্যে সবাই একটু কমেন্টসে আমাকে জানাবেন। ভিতরটা কিন্তু দেখতে বেশ সুন্দরই, এই যে দেখুন টিপটপ সব কিছু, এবং ওদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল। এবং খাবার অর্ডার দিয়েছিলাম, তার জন্য বসেছিলাম কখন খাবার আসবে, সেই সময়টুকুর জন্য বসে না থেকে সেটাকে ইউটিলাইজ করছিলাম। একটু ফটো শুটিং করলাম, এই তো দেখতে পাচ্ছেন। সেটাকে বিভিন্ন কালারের বিভিন্ন ফিল্টার দিয়ে দিয়ে একটু শিখছিলাম আর কি ফটোগ্রাফি। আপনারা তো জানেনই আমি নতুন করে শিখছি, তাই কী কী ফাংশন আছে, কিভাবে করতে হয়, সেগুলো একটু দেখে নিচ্ছিলাম। তারপর ওয়েট করছিলাম কখন আমাদের সেই অর্ডারটা আসবে। যাক, ফাইনালি চলে আসলো। এই হচ্ছে ডাল মাখনি, আর ওই হচ্ছে তন্দুরি রুটি। তো চলুন কথা না বলে সেটা একটু ট্রাই করি। তার আগে দেখুন, আমরা ভাবি অনেক বেশি আমাদের দেওয়া হয়, আসলে কিন্তু ওরকমটা নয়। যতটুকু ভাবি তার থেকে কন্টেনারের মধ্যে অনেক কম থাকে। কতটুকুর দাম জানেন? বেশ পয়সা নিয়েছিল, ঠিক আমার দামটা অত মনে নেই। যাই হোক, এখন সার্ভ করে দিই। আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিলাম, তো ওকে বললাম যে তুইও নে, তোকে আমি সার্ভ করে দিচ্ছি, আজকে খুশি থাক, আর আমারটা আমি নিয়ে নিচ্ছি আমার মতন করে। তোকেও একটু সার্ভ করে দিই, তুইও একটু খুশি থাক। আমার সাথে আমি নিয়েই নিয়েছি, কি বলুন। অন্য কেউ সার্ভ করে দিলে, অর্ডার দেওয়ার পরে তখন তো ভালোই লাগে। এই দেখুন ফার্স্ট বাইটটা নেওয়ার সময় একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর কি। এখন হচ্ছে শেষ, সেটাও দেখিয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে গেলাম কামান চমনির দিকে, বাড়ির উদ্দেশ্যে। যেখানে গিয়ে দেখি তো পুরো দোকানপাট সব কিছু বন্ধ জানেন। সবাই যার যেমন বাড়ি ঘরেই আছে, পয়লা বৈশাখ উপলক্ষে সেখানটা সবাই বাড়িতে নিজেদের ফ্যামিলিকে টাইম দিচ্ছে। আমিও একটু বেরোলাম, তখন দেখলাম সব দোকানপাট বন্ধই। যাত্রার জন্য একটা আছে তো আমাদের মধ্যে, তো সেই যাত্রাটা রক্ষা করার জন্য সবাই। তারপর যাওয়ার সময় দেখলাম তুলসীপতির সামনে একটা মেলা বসলো। সেটা হচ্ছে ওই যে দুর্গাবাড়ি আছে, দুর্গাবাড়ির সেই আজকে ষষ্ঠী, তো তার জন্য সেখানে মেলা বসছে। আর সেটা কমপ্লিট করে তার জন্য আলাদা ভিডিও করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। লাস্টে চলে আসলাম আমাদের আশ্রমে এসে দেখলাম খুবই শান্তশিষ্ট পরিবেশ। আমি রোজই আমাদের আশ্রমে আসি, আপনারাও কখনো সময় পেলে আসবেন অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।